এই গানটা সবাই শুনেছেন। You never take me to Bangladesh. আর বলছেন বাংলাদেশ ইজ নট নিশ এনিমোর। কিন্তু বাংলাদেশ কি কখনোই নিশ ছিল? পপ কালচারে আমাদের বিগেস্ট এন্ডোর্সমেন্টটা আসে বিজয়ের আগেই, ৭১-এর অগাস্টে। যখন ভোলা সাইক্লোন আর হানাদারদের গণহত্যায় বাংলাদেশ বিধ্বস্ত, তখন বিখ্যাত সিতার বাদক রবিশঙ্কর সিদ্ধান্ত নেন দেশের জনগণের জন্য কিছু একটা করার। রবিশঙ্করের বাবা ছিলেন নড়াইলের মানুষ, তাই পীড়িত জনগণকে সামনে রেখে শেকরের টান ভুলতে পারেননি তিনি। ৭১-এর জুনে বন্ধু জর্জ হ্যারিসনকে তিনি খুলে বলেন তার শঙ্কার কথা, দেশের মানুষের কথা। জি, বিটলসের জর্জ হ্যারিসন, পিক জর্জ হ্যারিসন। দুজনের পরিকল্পনায় সিদ্ধান্ত নেওয়া হয় কনসার্ট ফর বাংলাদেশ নামে একটি শো আয়োজিত হবে, যার টিকিট বিক্রির টাকা পাঠানো হবে বাংলাদেশে। আর ভেন্যু নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন। যখন স্নায়ুযুদ্ধের চরম পর্যায়ে নিক্সন কিসিঞ্জার অ্যাডমিনিস্ট্রেশন পাকিস্তানকে গোপনে সামরিক সহায়তা দিয়ে আসছিল, তখন সেই আমেরিকার মাটিতে বসেই রবিশঙ্কর আর জর্জ হ্যারিসন পরিকল্পনা করছিলেন কনসার্ট ফর বাংলাদেশের। হ্যারিসনের ভাষ্য মতে এই কনসার্টের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের পরিস্থিতি বিশ্ববাসীকে জানান দেওয়া। অর্থ সংগ্রহ করা ছিল এর সেকেন্ডারি গোল। ১ আগস্টে আয়োজিত এই কনসার্টে ছিল বব ডিলান, বিটলসের রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন সহ তারকায় ভরা লাইন আপ। ৪০,০০০ টিকিট বিক্রি হয়ে যায় মুহূর্তেই। স্টেজে দাঁড়িয়ে লাজুক হিসেবে পরিচিত জর্জ হ্যারিসন তার পারফরমেন্স শুরু করেন বেশ সাবলীল ভাবে। এরপর ইতিহাস। $২.৫ লাখ জোগাড় হয়ে যায় বাংলাদেশের জন্য। পৃথিবীর সবচেয়ে বড় তারকাদের থেকে শ্রোতারা শোনে এমন এক দেশের কথা যা এখনো চালিয়ে যাচ্ছে তাদের স্বাধীনতা সংগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীন হওয়ার আগে যে দেশের জন্য বিশ্ব কেঁদেছিল তাকে কি নিশ বলা যায়?